1757 সালের আগে, অর্থাৎ ব্রিটিশ এই দেশে আগমনের আগে, ব্রিটিশ শাসনের আগে এই উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয় কেন্দ্রিক। সেই উপাসনালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল এবং সেই সময়ে এই উপমহাদেশে অনেক ইউনিভার্সিটি ছিল। আমাদের এই ঢাকার পার্শ্বের নারায়ণগঞ্জ আবু তুয়ামা নামে একজন তিনি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। কিন্তু এই ব্রিটিশ এদেশ দখল করার পরে সমস্ত মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জনসাধারণ কর্তৃক যে দান, অনুদান, সাহায্য, সহযোগিতা ছিল, লাখেরাজ সহ সবকিছুকে বিলুপ্ত করা হয় এবং পরবর্তীতে মানুষের মন জয় করবার জন্য হলেও ব্রিটিশ সরকার 1757 সালে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কলকাতা আলিয়া মাদ্রাসা। এই কলকাতা আলিয়া মাদ্রাসা হচ্ছে উপমহাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সর্বপ্রথম। এবং এই কলকাতা আলিয়া মাদ্রাসার পরেই 1866 সালে দারুল উলুম দেওবন্দে একদল স্বাধীনতাকামী, একদল শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, তারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন 1866 সালে দারুল উলুম দেওবন্দে। আজকের এই দুনিয়ায় দারুল উলুম দেওবন্দের আদলে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং অন্যান্য জায়গা সহ এমনকি ব্রিটেন, আমেরিকা সহ হাজার হাজার, বলা হয় লক্ষাধিক মাদ্রাসা পরিচালিত হচ্ছে। সেগুলো সাধারণ জনগণের সাহায্যে তারা এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেন, শিক্ষাক্ষেত্রে বহুত অবদান রেখেছেন। কিন্তু আলিয়া মাদ্রাসা পরবর্তীতে এই দেশ ভাগ হওয়ার পরে ঢাকার বকশীবাজারে মাদ্রাসা ই আলিয়া ঢাকা, এবং ওই আলিয়া মাদ্রাসাগুলোকে এক সময় এটাকে সরকারিকরণ করা হয়। দাখিল, আলিম, ফাজিলকে এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশনের মান দেওয়া হয় এবং বর্তমানে দাখিল, আলিম পাশ করেই একজন ছাত্র সে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে। কিন্তু কওমি মাদ্রাসা বা দারুল উলুম দেওবন্দের নেশাবের মাদ্রাসাগুলোর কোনো সরকারি স্বীকৃতি নাই এবং সমাজে কোনো স্বীকৃতি নাই। তারা নিজস্ব সিলেবাস অনুযায়ী সেগুলিকে পড়াশোনা করান। বিগত সরকার তাদেরকে এই দাওরায়ে হাদিসকে এর সমমান দিয়ে, লুপ দিয়ে এটাকে স্বীকৃতি প্রদান করা হলেও এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশনের সমমান না থাকায় এই মাস্টার ডিগ্রির সমমানকেও কাজে লাগানোর কোনো উদ্যোগ নাই। কারণেই আমরা